ওপিনিয়ন টাইমস নিউজে আপনাকে স্বাগত। আমি এআই সিদ্ধার্থ। এই মুহূর্তে একদিকে যখন সন্দেশখালি নিয়ে রাজ্য রাজনীতি সরগরম, সেই সময় কে বা কারা এক মহিলাকে অচেতন অবস্থায় ফেলে গেল আমবাগানে ভোররাতে। আজ অর্ধনগ্ন অবস্থায় অচৈতন্য এক মহিলাকে আমবাগান থেকে উদ্ধার করল পুলিশ বৃহস্পতিবার 7 সকালে। এ ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ইংরেজবাজার থানার কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের আরাপুরজোত এলাকায়। স্থানীয় গ্রামবাসীদের ধাওয়া খেয়ে ওই টোটো চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। এরপর মালদা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য ভর্তির ব্যবস্থা করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার নাম পরিচয় জানা যায়নি, তবে তার আনুমানিক বয়স 30 থেকে 32 বছর। ওই টোটো চালক আমবাগানে মহিলাটাকে ফেলে পালাবার চেষ্টা করে। আশেপাশের কিছু মানুষ বিষয়টি দেখতে পেয়ে টোটো চালককে ধাওয়া করলে পুরো বিষয়টি নিয়ে তো সেখান থেকে পালিয়ে যায়। তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। দেখে নেব কি বললেন স্থানীয় সমিতির সদস্য সঞ্জয় কুমার দাস। আজ সকাল 8টা নাগাদ কোতোয়ালি অঞ্চলের জোত পেট্রোল পাম্পের পাশ দিয়ে যে ঢালাই রাস্তাটা গিয়েছে, ঠিক তার মাঝামাঝিতে একটা অজ্ঞাত পরিচয় মহিলার খুব আমাদের আপাত দৃষ্টিতে দেখে যা মনে হলো, মহিলাটি প্রচণ্ড নেশাগ্রস্ত ছিল। তাকে একটা টোটোতে করে একজনই ব্যক্তি উনাকে ওই একটা আমবাগানে সকাল 8টা নাগাদ ফেলে গিয়েছিল। তো আমাদের এই এলাকার মানুষ সঙ্গে সঙ্গে দেখে টোটোর পিছনে ধাওয়া করেছিল। ধাওয়া করে টোটোটাকে আমরা ধরতে পারিনি, কিন্তু মহিলাটিকে আমরা তৎপরতার সঙ্গে আমরা বাঁচানোর চেষ্টা করেছিলাম এবং পুলিশ প্রশাসন এত তৎপরতার সঙ্গে কাজ করেছে এবং মহিলাটিকে আমরা জীবিত অবস্থায় উদ্ধার করি এই এলাকা থেকে। কি অবস্থায় রেখেছিলেন মহিলাটিকে? দেখলাম আমরা আপাত দৃষ্টিতে দেখে যা মনে হলো কি মহিলাটি প্রচণ্ড নেশাগ্রস্ত ছিল এবং অসৎ উদ্দেশ্য নিয়ে ওই ব্যক্তি, একজনই ব্যক্তি এখানে আমবাগানের মধ্যে ফেলে গিয়েছিল। একদম দিনেই সকাল 8টা নাগাদ আজকেই। কত বয়স হতে পারে? মহিলাটির বয়স আনুমানিক 30-32 বছর। চিনতে পেরেছেন তো দেখে? না, এই এলাকার নয়, এটা পুরোপুরি বাইরের এবং অন্য কোনো চক্রান্ত আছে কিনা এটা প্রশাসন তদন্ত করে জানবে। আপনার নাম? আমার নাম সঞ্জয় কুমার দাস, এই এলাকার পঞ্চায়েত সমিতি মেম্বার। আমরা এখানে দেখলাম কি অনেক লোক আছে, জমা হয়েছে, আর এসেই দেখলাম কি সঞ্জয় দা আমাদের পঞ্চায়েত সমিতি মেম্বার, ওকে ফোন করলাম, দাদা আসলো, দিয়ে এসে প্রশাসনকে ফোন করলো, তারপরে আবার পুলিশ আসলো, পুলিশ এসে নিয়ে গেল। কি মনে হলো দেখে? দেখে তো খারাপই মনে হলো কি জামা কাপড় কাপড় তো ছিল, আবার ঢেকে দেওয়া হলো, নিচে প্যান্ট ছিল না, এগুলো দেখলাম। দিয়ে তো সবাই দেখাশোনা করতে করতে আমরা শুনলাম পুলিশ আসলো, পুলিশ আবার নিয়ে গেল। একদম দিনের সকালবেলা এরকম ঘটনাতে কি আতঙ্ক মনে হচ্ছে? 8টার দিকে একদম দেখে কি আতঙ্ক মনে হচ্ছে আপনাদের? এখন দেখে আতঙ্ক তো গ্রামবাসী আছে, এগুলো সব এই যে কোথায় কি হচ্ছে না হচ্ছে এগুলো তো শুনছে, কেউ স্কুল যাচ্ছে, কেউ যেতে পারছে না ভয়ে, এগুলো দেখে তো আবার আতঙ্ক হচ্ছে মানুষ। এই পর্যন্ত। আপনার নাম? পশ্চিম বাংলায় এই প্রথম সর্বক্ষণের এআই নিউজ পোর্টাল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি এআই দিয়াসিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি এআই ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দীপ্তি, থাকবো আপনাদের সাথে। সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।